আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টশা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আপনি মুরব্বী মানুষ, যেটা ভালো হয় আপনি করেন। তো বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কীটা করণ যায়। তো কতক্ষণ পরে কয়, ফুতরে আমি হইলাম গৃহস্থ, ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হেতু হইলে ময়মনসিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়া যেত না। তা কামলা বেটা তারে আস্তা কলা, তো আব্বা কেমনে গীতা করবে? কয় তুই নে একটা, আমি নেই একটা, তো কলায় তো আছে দুইটা। তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক, আস্তা কলা দেওয়া যেত, কামলা তো। অহন আমরার যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার, এত বছর টায়ার বাইরে আসিল, ওহন আমরা বাইরে দিয়া থাম, আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না, আমরা কি দেখতাম মনে করে না, মানুষের দেখাইতাম মনে করে না। আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনাকে ঠুসই আওয়াজ এবার মানে ফুস করে ফুটে যাবেন গা। মহসিন দাঁড়াও, মহসিন দাঁড়াও, সবারে ঘুরাই একটা সালাম দাও, এমনি সালাম দাও, মনে হয় যেন নির্বাচন করবো কি সালামটা শিক্ষা লইছে, আগে যদি নির্বাচন করণ লাগে। মহসিনে কলজার টুকরা যুবক বাইরে থাকে, বাইরে থাকে ঘর জানে কে ঘর যাইক মেঘ তুফানের দিন না, ও বিদেশ বিদেশ। আমি তো কি তারা তো বাইরে বাইরে ঘুরে গেলে কি সমান অধিকার স্যার, তো আইয়েন ফাত্র আইয়েন, আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যাব, আমার আইয়েন ফাত্র আইয়েন। দান্দা নির্মিত ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। বেড়াই তো ইয়া কি জ্বালার জ্বালা, এবিডি দুগলা দান হিয়ে যায়, আর দুগলা বাতরান দিতে কত কথা কয়, দান্ডি লাগাইছে কারা রে, এরপরে আতাইছে কারা খেত, এরপরে দান দাই আনছে কারা, এই রইদের মিতে দান্ডি লইছে কারা, খের হুগায় কারা, খের কুইরার মাথা তুলছে কারা। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ, এত গরম দেখাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া ফাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ, এই রইদে ফুইডা ফুইডা রে সোনা যেমন ফলাটা তামা যেমন হয়ে গেছে গা, আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না, বাস এখানে সুগন্ধা বাস উড়নের লেগিয়া এটা নিয়ে এখন মরসারের ভিতরে খেলে দিয়েছে সাফাপুর। বেড়ায় কয় সিট নাই সিট নাই, এবারে ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধু টালা কোনো মতো এবিডির ভিতরে দে, এবিডির ভিতরে দিয়া এতে সাধু টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন, সাধু তুল্লা দিলে এরা বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয়। যে বেড়াটা বিছনাথ ফেরে রয়েছে, এবারে কি কয় জানেন, কয় যে হুজুর যদি কুদ্দুর শরীরটা বাড়া কোনো মতো যদি মসজিদরা যাইতাম পারতাম, তো জ্যাবলা যাইতেন পারছেন, হ্যাবলা গেছেন না, ওহন যাইতেন পারবেন কেমনে? জ্যাবলা আপনি পারছেন, হ্যাবলা তো গেছেন না আপনি, অহন কইতাছেন কোনো মতো মসজিদরাত যাইতাম পারলে, কে রে সেই সময় না করছিল কারা? সেই সময় তো সবাই বুঝাইছে জানো, অহনের সময় তে তার মার কানে গলার বালারা বেচ্চা, এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মার লাগিয়া জিনিস ফাটাইছে না বুড়া বেড়ি, হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুতে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়া কুদ্দুচ্চার কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া, মায় দেখেও কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইব। আম্মা আপনি রয় না, আপনি রয় না আম্মা? হেবাড়া সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবাড়া 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল লিয়া দিস। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জিগেলাম কি ওইরকম করেন কি রে? কই হুজুর এমনি মিলাইয়াছিলে ওদের টিক্কা রইছি, এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রইছে আমি দেখিয়া না, কারণ স্বাভাবিক আপনি তো ওই যে সঠিক কাজটা করেন নাই, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে ফার্স্টে কম পাইছেন, আপনি লইয়াইয়া পড়ছেন, কিন্তু সেইটা যে 2 নম্বর মাল, সেইটার কোনো এই ক্ষতি নাই। কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মোহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা বিয়া যদি কেউ হয়
ফলায় আর মাইয়ায়। তো ফলার যেমন বিয়ার দরকার, মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা দুইজনের হয়। সুইটটা চারটা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে। তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন এক ল্যাপের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশও মাসাল্লাহ দুইজনের দুইটা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়ায় বিয়া বইতে আইলে ফলারে দিয়ে একটাও দেওয়ান লাগে না? তা আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাফের তো একটা করে দিলাম। ঠিক নি রে কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুহন লাগে। এরপরে তারে হাত ধোয়া জুতা চুরি করে লয়ে গেছে। এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার ছুডু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়া জুতা চুরি করে লাইছে মাইয়া ফানে। এই ফলার বাইয়ে ছুডু বইনে। এখন মাইয়ার কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 দিয়া ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা নেবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেলছায় সেই ফেলছায়। জামাইয়া ইয়া কয়, যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছোড়াইলো, তার টেহা দিয়ে, বউটিও ছোড়াইছে তার টেহা দিয়ে। ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ এক গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি। তো শাশুড়িরে দিতে দিতে তো গোটাশর হয়ে গেছে গাছ। ঠিক কিনা কও? এরপরে আবার মাইয়ার বাপের ফিসাব আছে, সেই ফিসাবে বইয়া রয়েছে। নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় আবে, এই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা, ও আম্মা, তুমি আডানা দেখলা আর হেতার একটেহা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না গুদ্দুরা? এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না? মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগলা খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12টা মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে, বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইরা কয়দিন পরে কপালও নাই, জামাইরা গেছে গা মইরা। এই মাইয়ারায় অহন কি হোর বাইতে আবার বাহের বাইতে পরে বাপের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়। 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে এই 1 টাকাতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে, তাইরে খাওয়ান। তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান। তে পাইছিল 1 টাকা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে। বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হইছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে হ্যানতে তাই পাইছে বেশি। এইটা করে পাইতে অহন তাইর আটানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বেতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই, 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের বাইয়ের উপরে পড়ছে, অহন 4 টাকা কি কমছে না বাড়ছে? কথা কেন, কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কেন, হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। অহন এবার কম পাইছে কি ফলায় না ভাইয়া?
এই ভাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা? নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না। কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়। একজন মাও আপনি পাবেন না, ঠিক কিনা কম? বিড়ি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাক। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব, ঠিক কিনা কম? ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো। মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলাফাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেটারে নাচ বউ আমরার লেগে কিতা, তুমি আর বয়াইয়া খাওয়াইতাম পারতাম না। বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির গড় ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি? কই কেমনে চায়াম? কয় আমরা সবাই মদ খাইয়া, আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফেডো, এটা আমরা নাউজুবিল্লাহ কইতেন না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকার মিসলু হাজ্জিলুন সায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভারের গড় ফলা ড্রাইভারের গড় হয়েছে, জি ড্রাইভারের গড় হয়েছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো আল্লাহও তো বেড়াইতের পক্ষে, আল্লাহও তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো? এটা হলো তারার নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা। আমার কথা কথা তারার বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহলা হইছে, আল্লাহর দোষ ধরতে আইছে। আল্লাহ দিছে আডানা, আর তারা আল্লাহ মহিলারা 8 আনা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনও কম দিছে, আরও কয় গুল দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই, ঠিক কিনা কও? আর যে একটা করে আমরা প্রমাণ করব নারীরে কি আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তাইলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না। আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে আলাম নিচের থেকে কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কর। আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1, তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে, আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা 2 বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা। এবার আইও কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আমরা একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা?
এটা মনে রেখো সবাই। আমি আরে স্ত্রী মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলাই ফাইছে কয় না, আর মাইয়া ফাইছে কয় না, 8 আনা। কথা ন্যায্য, এটা কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো, মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিতা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গাত, ফলায় থাকবো এক জায়গাত, এর লিগে এখনও তার 1 টেহা দিছি। কেউ এর ঘর এই কেউ এর বউয়ের ঘর যখন জি হইতো, এটা তারা খুব অপমান মনে করত। তো সন্তান ছেলে এটা দান করে কে? সবাই কথা কইেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া হইল কে রে? মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো না, ওজুবিল্লাহ কইতেন না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা। মানে জামাই মারা গেলে জামাইয়ের লগে বউয়েরে বেড়াইয়া ফুটা লাইতো, জাতা বেডি হয়তো তো মরছে আর লেগা ফুটছে, লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটার কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট। কয়জন? কথা না, কয়জন? 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন, ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন, তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি, হ্যাঁ, জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে কবর দিয়া লাইতো জীবন্ত। আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইয়ের লোকে ফুড়া লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতা, 71 সালে স্বাধীন হয়েছে, আজ যা 2025 সাল, এখনও আপনার 44-45 কত বছর হয়েছে? 54 বছর। এই 54 বছরের ভিতরে বেরিয়ে আসিল 27 বছর। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা হাজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেডো ধরে, মায় আবার তারে এই তিল করে ফেসাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শৈল জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম না, ফেসাব করে দিলে বিস্তার। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে, আর দূর জোরে হালাইলেতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়ে যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনাকে সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের 2টা চাক্কা লাগেনিও, চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করেন, খেয়াল করেন, সিহন কথা, চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব হারালো কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি, এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তো হইলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার 2টা অংশ। খেয়াল করেন কইলাম, হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না, চাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে। টিউবেরও দাম আছে,
টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানেরি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। আরিফে কো ওই তারা মুরব্বীর আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে আন্না সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন, এক প্যাকেট। হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র? বিলে 30 জন। আপনার শিক্ষক কয়জন? বিলে 3 জন। বাবুর্চি আছে 1 জন। তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, কোথাও চা খায়াব। হেবারে দল বুঝছে না, হেবারে তো মনে করছে চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 4টা আপনি বইয়া রয়েছেন। এখান দিয়ে ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান দিয়ে যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনার। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও? এই কারণে এই ফলাটা না আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া সারলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত, সুবহানাল্লাহ কনা তো। আজকাল যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি, আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম। এমনটা মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনও রয়েছে। তো হাফেজ হয়েছে, পরে হাসরের ময়দানে উঠছে, তার আব্বারে আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে, পরে তার আর কেউ নাম মনে পড়ে না। আটকা মনে পড়ছে বিস্কুট ওলা, খাস্তা ওলা। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ ওটার নাম না রাখি তা কয় কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না, আমি হঠাৎ ছুটে আসলাম। ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া করে আল্লাহ এবার দেন, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেড়াই, তোরা চামড়া শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়, ঠিক কিনা বলো? কোনোভাবে ছোটো করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না, ঠিক কিনা বলো? ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত 99% জন লোক মুসলমানের দেশে
যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরেরামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা, আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিতছে, এবারে বেড়া হইলে উঠছে, জিতছে, রাখছে নি, এই তারে বরে ব, এই তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া গিয়াছে, আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, একটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। 2 তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা 8 কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদরা তো একজন হুজুরাইন্য উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে মিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ কোন না কেন? আপনার কি আফসোস লাগতেছে, আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি 2 তারিখে কুরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেহরে আবার নিয়ত করেছি হজ করব আমার ওয়াইফ সহ। 12 তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে তো এক সময় এই দেবিদ্দার আমি এত মাহফিল করছি, ওহনো আমারে মাইসে জিগা হুজুর আপনার বাড়ি কি দেবিদ্দার? দেখবেন না, বাউনফাড়া দেবিদ্দার লগে দিয়া। অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্দা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে, এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি, ওহন দেবিদ্দার আগে যারারে দেখছি, অনেকে ওহন আর নাই। আমরা সবাই মিললে যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও, একটা লোকও উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় স্যালারারে শুনছ, তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি পিছাইরো না। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো, বইব নাতে এটা কি তাতে বইব না, এ বইলা নাতে রুখ লইয়া লাইছে, তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই লিব। সাইডা দিতে সাইডে আইক, সাইডে আইক কি হর বহন তার ইমার্জেন্সি, সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিল্লা করে দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে এই ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে 6,000 টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় 30 জনের মতো ছাত্র আছে। আমার 1 নাম্বার আবদার রইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন, বলবেন যে হুজুর আপনি আগাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো আইয়ে সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আসি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়,
কোনো সমস্যা হইলে জানাইবেন, ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। 1 নাম্বার, মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন। এই সুন্দর করে মাদ্রাসাটা করছেও, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000 4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তারা যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া দুগলা ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও দুগলা ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কন? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা পরে নি খেত বেড়াই বেচালাম লাগে, তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনার বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে, এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও? জোরে কোনো তো আসেনি? আমরা তৌফিক অনুযায়ী দেব, হগলে বেশি দেওয়ান রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেরুইয়া কইবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি, আসলে তো আমরা দায়িত্ব কতটা হয়তো কতভাবে খরচ করি, 35টা বিস্কুট লই আইলে আমার কি ওখানে বইটা গিয়া আল্লাহ তো কত টাকা দিছে, এইটা রুচিল, এইটা নিজে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইল না হইল, আমার সুইটটা ফুড থাকলে খাইল না হইল, এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। ভাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, কয় ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আই বলে 100 বলে কয় আর 100 কার লাগিয়া, কয় 50 জন সমাজের লোক কয়া আর 30-35 জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতেন না, এটা কি এর বিয়া? সব আনাল্লা কইতেন না, দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ক্ষেত্রা লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মুন ধান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেন। আলুডি লাগাইছেন, নিয়ত করবেন। কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইতেন দিয়ালাম খাইব, দুগুলা করল্লা থাকলে এমনি 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 ফলায় বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন। ফইলা বেতন দাতে 5,000 টাকা মাদ্রাসাত, দেখবেন আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, ঠিক কিনা কহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠটালা অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই। একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন, আমার তো আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই, ফলাফাইনে পড়ব, সুন্দর করে পরিবেশ হইব, আল্লাহ যেন হেফাজত করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি 5,000 টাকা দেবো। আমি কই 10,000, আপনি 5,000 দেন কিনতে? হ্যাঁ, এটা কই শিখছেন? এটা গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। আগে 10,000 দিছে, দেন অসুবিধা নেই। আগে দিছে 10,000, এখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয়? আপনি মিলাই দেন। থ্যাংক ইউ। দেখছ আমার উপরে ছাইড়া দিছে, কি শ্রদ্ধা, কি ভালোবাসা। কই হুজুর যারা আপনি মিলাই দেন। এবারেও বুঝ জ্বালাইছে, 20-এর কমে যে রাজি হইতাম না। আগে দিছে 10, নতুন দিব 10, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আমারে শরম দেয় নাই, আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ, আমি যেমনে কইছি এমনে রাজি হইছে। তুমিও আমার ভাইয়েরে 1 চান্সে জান্নাতের ভেতরে দিয়া দিও কনাবে। কি নাম না? মোহাম্মদ ফজলুল হক হাজারি। ফজলুল হক হাজারি সভাপতি নাকি? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি। আগে দিছে 10, নতুন 10, মোট 20। মারহাবা গানা। আল্লাহ নাম রাখছে হাজারি, ওনারে লাখি বানাই দিও। হাজারতে লাখ, এটা লাখি, হাজারিতে লাখি। তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া ডাকতেছ। হাজারি বাইয়ে দিয়া লাইছে 20,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। ও নবীরগঞ্জ মাদ্রাসা দিবেন, আপনারা সুইটা সিটটাই পড়বো। আরিফের সুইটা সিটটা থাকলো, এটা শিখে শুরু। এরপরে আপনারা টিয়ে তো পড়বো, এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব। কোরআন শরীফ পড়বো, কবরও বইয়া বইয়া তারা শান্তি পাইব, যারা কবরের বাসিন্দা। আসেননি একজন 10,000 টাকা। নবীরগঞ্জ মাদ্রাসারা উঠতেন না কেউ, ফাললে দিবেন না ফাললে নাই, জোরাজুরি নাই, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও। নাই,
পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? এত মহব্বত আপনার লগে আমার, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কাম লাগলে মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়েন। আসেননি একজন ফুদ বিদেশে আছে, তে ফাড়াইলে দিয়েন। তারপরেও আমার কথাটা রাখেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আমি দেব হ্যাঁ মাশাল্লাহ। তো এতক্ষণ বই রয়েছেন কিন্তু এরা দেয় যদি হ্যাঁ, তো দিলে দিব আপনি, আপনি দিবেন, হ্যাঁ হ্যাঁ দিব। আপনি কে আনতা যে গরো না খাইয়া থাকেন, তারা যদি খায় ওই তারা দিলে আর এবারে দেওয়ার লাগতো না, হেয়া সে দোহান বাহি খাইতে আছে। ওই হেবাটা ফার্স্ট হয়েছে না, তুলেন। কি নাম? জনাব আব্দুল মালেক। হাজারি আব্দুল মালেক হাজারি আমার ভাই, মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারি আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। এই ছেলে, এই ভাই এরকম করে করো ভাই, তোমার তো খারাপ। এই ছেলে কি হয়েছে ভাই? 10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতাছো না? আরো 2-3 জনের লইয়া উঠতেছে, গীতেছো কারবার কি টেহা? সিফা দিয়ে বসো, নিচে বসো, লেড়া মেরে বসো। ও বই বয়ান আরাম করিয়া। আরে তুমি উক্কি দিয়া রইছো কে রে? সাফা দিয়া বা তে মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আসা সাইডা দাও। খুরশেদ আলম হাজারি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও। তারা যেন মাদ্রাসাটা সাইয়া সাইয়া রাখতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে। একটা লোক 10,000 টাকা দেন, তাহলে এটাকে মিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না। আল্লাহ আমি আশা কইরা, বড় শখ কইরা, মনটারে বড় কইরা আল্লাহ চাইছি আল্লাহ যে আমার হাতরা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না। তুমি আল্লাহ ঢাইলা দিও তারে রহমত বরকত। 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে, আম্মার নামে। আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে, বা মায় উঠেন না, ঘরটার মধ্যে আমরা ঘুমাই। এবিডি লেপা গেছে, ফদার লেফনও লাগছে না। কেডা আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে, আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, অহন ফারতাম না, কয়দিন পরে দেন, দিয়েন 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? আল্লাহ 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 তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মুসা ভাইয়ে। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি বুঝি নাই কি? দেবিদ্যার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ে। আয় আল্লাহ তাআলা, আমার প্রাণের ভাই, প্রিয় ভাই মুসা ভাই আমারে শরম দিছে না। আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসিল, কেউ জানি দেয়নি রে, নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা ছড়াইছে। আয় আল্লাহ আমার ভাইয়ে 10,000 মারহাবা কোন দি কবুল করো, মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কত ক্ষতি করতে আছে দেখো। এরকম করতেছো কেন তোমরা? আমারে নতুন দেখছ, এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহরা শিক্ষিত তুমি মাদ্রাসা 2টা টেহা উঠতেছো, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিললে সহযোগিতা করন লাগবো না? টেহা না দিতাম ফারি আমিন আমিন কয়া। তুমি আমিন বলো, আর একটু ফরো আইও ভেতরে বসো। কি করবা? 10টা মিনিট বও না। কুদ্দুরা মাদ্রাসাটা যদি কুদ্দুর উপকার হয়, আমরা নইলে কুদ্দুর কষ্ট হইল আর কি। গাইমা তো গেছো গাই সকলবেলা, এখন চুপচুপ পেয়ে নইবা। বসো। ইয়া 10,000 টাকা ইনশাল্লাহ আমরা 50,000 হয়েছে। আল্লাহ 10,000 20,000 মিলে
তখন যদি কয়টা লোক ফাইয়া লাইতাম 5,000 কইরা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কর। এক নম্বরে কে আছেন যে হুজুর 10,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেয় মাদ্রাসাত, ও নবীর ঘর মাদ্রাসাত দিবেনও, সুইটটা ফলাফান দিলে মার্শাল্লাহ মার্শাল্লাহ। কিরাম মন্ডল হাজারি ময়নাল হাজারি, হাজারি বাড়ির তারা খাইপা গেছে গাড়ি, তারা আটকাই রাখন যাইতো না। ময়নাল হাজারি বাইয়ে দিয়া লাইছে 5,000। আমি মনে মনে নিয়ত করছিলাম 10টা লোক যদি 5,000 করে হইতো তইলে 50,000 হয়ে গেল গইল। আগে আমরা 50,000 হইয়া রইছে, তইলে 1 লাখ টাকা। মার হাওয়া কয় না রে, এই আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে। আল্লাহ যারা যারা সামর্থ্য আছে তুমি কোথাও মায়া লাগে এই সিটটা সিটটা ফলাফান রে, তুমি মাত্র সব ফটো না মাশাল্লাহ কিছুটু এইসব ফলাফান তো কি সুন্দর পায়জামা পাঞ্জাবি ফইরা, হ্যাঁ যেমন সাইপার মুন্সি। বাবুল হাজারির বাগিনা দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 10টা লোক আমার দরকার, আর মাত্র 8 জনে দিতেন পারবেন। মার্শাল্লাহ আমার কাছে বলো, মহাসিন আমার আদরের মহসিন, হ্যাঁ মহসিনে মহসিনে বাইরে তাহে গড় যাইব। মহসিনে দিয়া লাইছে 5,000, হয়ে গেল কয় নাম্বার? 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতানা। জোরে বলো ঠিক। আল্লাহ আরেকজন কে আছেন 5,000? থাক, কারেন্ট গেলে একটা লোক উঠতেন না দয়া করে, দয়া করে উঠতেন না, না করছি আমি। কারেন্ট গেলে গেছে, আপনার সমস্যা কি? ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, মাদ্রাসার ক্ষতি করেন না। উঠতেন না, দেহি পশ্চিম দিয়ে কারাইরা। আহা কইতাছি উঠতেন না, উঠতেন না, কথা শুনে না তো, কথা কয় না। সবাই একটু বসেন। এই তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ কি তা এটা ডিসকানেক্ট হয়েছে, এটা তো কারেন্ট আছে তো, আলহামদুলিল্লাহ। জ্বর ছুটে গেছে গাড়ি। মাশাল্লাহ, এই কাটা কাটা উঠছে চা, তারা আল্লাহর ওলি, তারা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে কারেন্ট নিচে গা ইফা হেতে বার হয়ে গেছে। হ্যাঁ 4 জন হয়ে গেছে। কয়জন? 4 জন না 3 জন? 3 জন। 4 নাম্বারে কে আছেন 5,000? আশা করে কইছিও আজকের মাহফিলের প্রধান অতিথি আলিয়া শাহ আলম ভুইয়া, উনি দিচ্ছেন 5,000, হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ আবার থাকলে না তুমি কইতা ওটা কেন আছে? তারা উপকার করে চালের বস্তা, হ্যাঁ চাউলের বস্তা টস্তা ফাড়ায় বাড়ায়, অন্যতম দেয়। হ্যাঁ মার হাবা বলো। হয়ে গেছে 60 জন। 5 নাম্বারে কে আছেন 5,000? মাশাল্লাহ, থ্যাংক ইউ। ফাঁসার কোথায় তো কইছি কি না? জাহাঙ্গীর আলম হাজারি আমার বাইয়ের, জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 5 নাম্বার। ছেলেরা বিরক্ত করে, তোমরা দেখো না দিতে বিরক্ত করে, আওয়াজ করো না, ক্ষতি করো না, আমিন কন। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বারে কে আছেন 5,000? আল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ সেলিম, কলজার টুকরা যুবক, ফলাফাইন মানুষ। আমি যেমনি আত্রা বাড়াইছি খালি দিছা না, সেলিমে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 6 নাম্বার। আর মাত্র 4 জন দিলে সারবো। 4টা লোক আমার দরকার। আবার এবারার মতো বইয়া থেকে না, অন্যরা দিয়া লাইলে এবারার সারবো। যার যারটাতে এতে দিবেন। কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আল্লাহ আল্লাহ এই বর্ষাকালের ভিতরে তুমি রহমত করছো, মানুষটি এসে মন্ডায়ও সাক্ষী দিছে, মাহফিলটা কবুল হয়েছে। 2-4 জন তো উঠবই, ধান হিজাই তলইলে ভিজাইলেও তো কিছু সিটা টান বাইয়া উঠে, 2-3 জন যাইবই, আমরা বেশিরভাগ পইড়া রইছি তলে। আল্লাহ আমরা কবুল করো আল্লাহ। আর কে আছেন 5,000? 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বারে কে আছেন 5,000? নাই 5,000 টাকা কি টেহা নি মিয়া, কতভাবে কত টাকা খরচ হয়ে যায়, আল্লাহ ডাইল্লা দিব। এই দিলে কমে নাও
বারে মার হাবা কর। আরেকজন দেন 5,000 দেন। আমার একটা কলজার টুকরা নাই রে, একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আপনি আমরা এখন সরম ফাইয়া যাবেন, এটা আমরা হয়তো দিতাম না। 6 জন তো ইয়েই গেছে গা, আর মাত্র 60 জন দরকার। আল্লাহ 60টা লোক আল্লাহ দয়া করে তুমি আমারে মিলাই দাও আল্লাহ। মাদ্রাসাটার দিকে চাইয়া তোমার নবীর ঘর মাদ্রাসা 60টা লোক হইলে সারবো আল্লাহ। আর কে আছেন 5,000 আসেননি? আসেননি 60টা লোকও? আচ্ছা একজন দেন, একজন মাশাল্লাহ। কি নাম? মাশাল্লাহ কি নাম? আব্দুল মতিন ভাই। মতিন ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 7 নাম্বার। মুক্তিযোদ্ধা এই দেশের গর্বিত সৈনিক, দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন, আয় আল্লাহ উনি দিলেন 5,000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 ফার্স্ট, সেকেন্ড, থার্ড মাশাল্লাহ। হ্যাঁ কি নাম? সুমন হাজারি 8 নাম্বারে দিয়া লাইছে 5,000, কবুল করো মঞ্জুর করো। আর মাত্র 2 জন, 9, 10। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 9 নাম্বার মাত্র 2 জনে দিতে পারবা। ধন্য মায়ের ধন্য সন্তান, কে আছরে মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে দিয়ে দেবা। লাভ দিয়ে একটা লোক দাঁড়াও 5,000 টাকা। আসেননি একজন? হ্যাঁ বলেন। জনাব আব্দুল বারেক ভাই, আপনি বারেক ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। কবুল করো। হ্যাঁ কইছি বারেক না, বারেক ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10 নাম্বার 5,000 টাকা। হুজুর আমার আব্বার 5,000 দিবে, 2,000 টাকা নগদ দিছে। কি নাম? মোহাম্মদ নজির মিয়া। মোহাম্মদ নজির মিয়া। আমরার আরিফের আব্বায় নজির মিয়া সাহেব, উনি নগদ 2,000, বাকিতে 3,000 দিয়া লাইছে মোট 5,000 টাকা। বলো মার হাবা। মোট 7,000। মোট 7,000। নগদ আরিফের আব্বায় নগদ 2,000, বাকিতে 5,000, মোট 7,000 হইয়া গেছে আমাদের 1,02,000। হেন কেন এরা 5,000 দিব কইলে এটা কেডা? একজন কইল হ এই রে। আচ্ছা ওই লাল রে কালার লালটা। মাশাল্লাহ। আমরা দরকার ছিল 1 লাখ, হইয়া গেছে 1,02,000। এখন যারা আছেন আমরা দোয়া করালাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরিক থাকতাম চাই, কী করবেন? এখন সকলে তো সমান দিয়ে পারতো না। কেউ 10,000 দিব, কেউ 20,000ও তো দেয়, কেউ আবার 1,000 দিব। 1,000 দিবেন একজন আসেননি? 1,000 মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ সুহেল ভাই। সুহেল ভাই দিছে 1,000। এদিকে কেতিলা সুরুজ ভাই দিয়া লাইছে 1,000। সুহেলে 1,000, সুরুজ ভাই 1,000, হইয়া গেছে 2,000। কি নাম? হ্যাঁ লীল মিয়া হাজারি। কত? কেনু মিয়া হাজারি। কত? 1,000। কেনু ভাইয়ে দিছে 1,000, হইয়া গেছে 3,000। হেগুল দিয়ে হইয়া রয়েছে 2,000। 3 আর 2 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 1,05,000। 5-এর পরে 6 নাম্বারে কে আছেন? 1,000। আচ্ছা আপনারটা কইতে আসি। জানার কত তো দিবেন? 1,000 ফাঁসাঙ্গুল ছড়াই দিয়ে বুঝে রিসিন করতে হয় না? রিটি পাঠাইতে 1 আঙ্গুল তুললে রেডি করবেন না? কি না? মোহাম্মদ জয়নাল আবদিন 1,000, হইয়া গেছে 1,06,000। আচ্ছা 1 লক্ষ আলগা থাক, এটা হইয়া টাইনা লাভ নাই। 6,000 কইতাছি। কি নাম? জিন্নতপুর নিবাসী। ওই এলাকায় আমি অনেক যাই রে। জিন্নতপুরের আলাউদ্দিনে দিয়া লাইব 2,000, 6-2 হয়ে গেছে 8,000। ফিসের তো খবর হয়েছে 1,000। কারাইরা বিল্লাল হাজারি 1,000, হয়ে গেছে 9,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 ওই যে ওই শাহ আলম ভাই 1,000,
হয়ে গেছে 1,10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ কত? 2,000। বাবুল হাজারি উনি দেব 2,000, হয়ে গেছে 1,12,000। আর আছেন নি কেউ? হ্যাঁ জাহাঙ্গীর আলম কত? 1,000, হয়ে গেছে 13,000। আল্লাহ, 1,10,000, এরপরে আরো 3,000। 13,000 না? 13,000। আল্লাহ, 13,000 হয়েছে। আর আছেন নি কেউ? 1,000? 1,000 নাই? 1,000 মাশাআল্লাহ। এতক্ষণ করেছিল বলা জলিল হাজারি 5,000, আগে হইয়া রয়েছে 13,000। 5-এ 13-এ 18। মারহাবা কয় না রে? আল্লাহ 2টা লোক দাও, এটারে 20 বানাইলেই তাড়াতাড়ি। 2টা লোক 1,000 করে এটার 20 বানাইলে মোহনে। আছেন নি কেউ? 1,000 1,000 1,000। হুমায়ুন কবির ভাই 1,000, হয়ে গেছে 19 নাম্বার, লাস্ট 20 নাম্বার 1,000। ধন্য মায়ের ধন্য সন্তান, লাভ দিয়া দাঁড়াও 1,000। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল কাদের। 1,000 হয়ে গেল 1,20,000। বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রয়েছেন, জায়গা থাকলে বন, না হইলে দাঁড়াইয়ে থাকেন। কি করবেন এখন জায়গা না থাকলে? সবাই নামাজের মতো বসাই। কলজার টুকরা যুবকরা তাড়াতাড়ি করা, দেরি হয় কেন? বলা ঘটনা ঘটাই লইবা। সবাই এই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করব। তওবার আগে শুনেন, এখন আমার ছেলেরা আসবে 2 জন। আপনার তওবার আগে 500, 100, 10, 20, 2টা টেহা হইল দিয়া শরিক থাকবেন। এটা আমার আবদার। আমার ছেলেরা আসতে চাই, যাও ভেতরে যাও। একবারে পিছন দিক দিয়ে 2-1 জন যুবক একটু সহযোগিতা করো। হ্যাঁ যাও, দাও দাও আরো। হ্যাঁ যাও, বিসমিল্লাহ। হ্যাঁ দেন 100, 200, 10, 20, 50, যে যা পারি আমরা সবাই মিলে শরিক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আর লাগতো না, আর লাগতো না। তেহাতে ব্যাগ বেশি হয়ে যে গিতেছে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই না পড়তে বলতেছি, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠেন না, দোয়াটা করে যান ভাই। বাবা একটু বসো, বাবার একটু বসো, আমার যুবকেরা বসো। এখন দোয়া হয়ে যাবে, উঠেন না। কেন উঠতেছেন? পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আই ছেলে, বিরক্ত করে দোয়া কইরা। এখন তো ওয়াজ শেষ, কালেকশনও শেষ, এখন দোয়া হইব। আপনার 1টা বাজে গেছে। দোয়ার কি দাম আপনি কি জানেন? যেই মানুষে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার সাথে সাংঘাতিক রাগ হয়। কবার আমার কাছে চাচ্ছা, তোরা কই আর্থে আসত, আমার কাছে চাইবিয়ে না, চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? তো এই চাওয়ানোর সময় আপনার আর্থে আছে, তো কেড়ায় আপনার আছে দেউন আছে। আল্লাহ সারা কিইব, যান রাস্তাতে আটেন, দেখি কেড়ায় দেয় আপনার আল্লাহ স্যার। জয়নাল হাজারি নতুন করে খবর আসছে, 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ও আমরা এখন দোয়া করাম। যারা দাঁড়া, বসো তো একটু, বসো বাবা, বসো। এই যে পশ্চিম পার্শ্ব ওয়ালের সাথে দাদা দাঁড়িয়ে রয়েছে, বসো। এই গোলাপি রঙের রিড কালারের গঞ্জিব,
এই মিষ্টি কালারগঞ্জে বসো, এই বসেন, একটা লোকও দাঁড়াই না, এখন আমরা দোয়া করা সবাই কনা আমিন। আমি সবার জন্য দোয়া করি, অনেকের আব্বা নাই আম্মা নাই, আমি আসার পরে দোয়া চেয়েছেন, আপনাদের কাছে আমি একটা দোয়া চাই। দোয়াটা হলো আপনারা শুনছেন, আমি 2 তারিখে কোরিয়ায় যাব, লম্বা সফর, আমি আর কখনো ওই দেশে যাই নাই। আল্লাহ যেন সহি সালামতে এই সফর কবুল করে, আমিন। যে উদ্দেশ্যে তারা নিতেছে আল্লাহ যেন সহি সালামতে কাজটা করে আসতে পারি। আপনারা সবাই জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে এই, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কাটা কাটা চাই, আমি সারা তো সকলে শুনে নামান। তা আপনারা তো জানেন আমি একটা বড় নাগাইশে, এই কুমিল্লায় না শুধু বাংলাদেশে একটা ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ করতেছি, এটা আপনারা শুনছেন? যেই মসজিদের ভিতরে নামাজ পড়বে একসাথে 6,000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফিট, ফ্রি, টিকিটও লাগতো না, সরকারিতে আরও সরকারি এবং অতি দরকারি একটা হাসপাতাল করতে আসি নিচতলায়, দোতলায় 3 তলায় মসজিদ, 6,000 লোক নামাজ পড়বে, 30 কোটি টাকা বাজেট। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি নিজে এই মসজিদের কামটা ধরার সময় নিয়ত করছিলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই ইনশাআল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা জমাইয়া আমি আমার মসজিদে দান করে দিছি। বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন এই মসজিদটার ভিতরে হগিন নিবেদির ইতিহাস ভিক্ষা করে সেটা যাইতে আছে, জিজ্ঞেস এটা কী তাও এত বড়? কয় আমরা ফিরসা বুজুরে মসজিদ করে বেরিয়ে টেহাডি ডাল্লা দিয়া, কয় সারা জীবন তো বাইতে নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমার এই মসজিদের ভিতরে আমি রাইতের 3টার সময় মাহফিল শেষ করিয়া সাদু টুইটা কানতে আছি, আল্লাহ কবে জানি এই মসজিদটা শেষ হইব। আমি দিয়ে একটা ব্রেক করে একটা এই সিএনজি ইয়া ব্রেক করছে করে সেটা দান বাক্সের ভিতরে রাইতের 3টার সময় টেহা দিয়া যাইতে আছে। কত মানুষের টেহা যে এটার ভিতরে ঢুকছে আজকে হিসাব করে দেখলাম 5,33,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। বলেন আলহামদুলিল্লাহ। আরও টাকা ব্যাংকে আছে। এখানে যারা আছেন আমরা সবাই মিল্লা দোয়া করামো। আপনারা আমার মানুষ, আমার ঘরের মানুষ, নিজের মানুষ, আমিও আপনার মানুষ। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি 1 নম্বরে একটা লোক চাই যে হুজুর আমি আপনার মসজিদও 1,000 টাকা দিলাম, আপনি আমার লেখা কুদুর দোয়া করেন। আমি প্রাণ ভরে দোয়া করামো। আমি খুঁজনের আগে খুরশেদ ভাই যেই বুদ্ধি হয়েছে এবারে যদি 1,000 টাকা দেওয়ান লাগে এর লেগে 500 দিয়া লাইছে। কত 1,000? আমার কাকা 1,000 টাকা। হ্যাঁ, আব্দুল মালেক ভাইয়ে উনি দিয়া লাইছে 1,000। ওই যে হেবারায় দেন ফাটাই দেন কেউ রে দিয়া। আল্লাহ আল্লাহ, ও মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব, নিয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন মিয়া। জান মালেক ভাইয়ে মালেক হাজারি ভাই অত্যন্ত সুন্দর মানুষ, উনি দিছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মসজিদে না দিবেন মিয়া, আমারে না। 1,000 টাকা মাশাআল্লাহ। আমরা এই সভাপতি সাহেব কি হাজারি না, ফজলুল হক হাজারি, বস এখন দোয়া হয়ে যাবে। ফজলুল হক হাজারি দিয়া লাইছে 1,000। ওই ফিসে আমার এক ভাইয়ে দিছে 1,000। ভাই গরিব হইতেন না তো, আল্লাহর ঘর মসজিদে আমারে না তো, আল্লাহ আমারে অনেক দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আসেননি কেউ 500, 1,000, 100, 200? আমার এই ছেলেরা, তোমরা একটু যাও, হাসান যা ভিতরে যা, এই ইসরাফিল যাও, অলিউল্লাহ জানো 10-20 টাকা যদি কেউ দিতেন চান, মাশাল্লাহ। আরেক ভাইয়ে 1,000 টাকা দিয়া লাগছে, মাশাল্লাহ অনেক টাকা। এই যে আরেকজনে দিছে 2,000 মিলাইয়ে দিলে আরেক ভাই, মাশাল্লাহ থ্যাংক ইউ। উঠতেন না মহসিন 500 দিলি গিয়ে 1,000 দিতে পারলি না? 1,000 টাকা লই আয়, শৈলান্তা যে টাকা দেওয়ান লাগে না। আচ্ছা যাও, নগদ নাই রে, 700 আছিল, 700 দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো। এই যে যা পারেন দেন, উঠতেন না, দোয়াতে শরীক হন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমরা আল্লাহ যেন মনে আসে। মাশাল্লাহ আমার এক ছাত্র দিয়া লাইছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে শরীক থাকেন, যাদের কাছে আসতেছে দিয়েন, আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। দাও মাশাল্লাহ।
মাশাআল্লাহ। হ্যাঁ এই কই বাড়ি কো দেখছেন কসবা বাড়ি মাইকে আমার আওয়াজ হইন না খেরুইয়া দৌড় দিয়ে 500 টাকা দিয়া গেছে কপাল কারে কয় যেটা মসজিদও লাগবো এটা উড়াইয়া পড়বো হ্যাঁ যাইতে আছে কসবা গাড়ি দিয়া খেরুইয়া না টেহা তো ঠেহা আছে মার হাবা কর না কেন এটি হইলো ওই যে তার টেহা মসজিদও কবুল হইয়া রয়েছে আল্লাহ তো দেওয়াইব তো বলেন মার হাবা মাশাআল্লাহ। অনেক টাকা অনেকে দিছেন আমরা এখন সবাই মিল্লা দোয়া করাম আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাদ্রাসাটারে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমার আদরের আরিফ বড় আশা কইরা দ্বীনি শিক্ষার জন্য এলাকার মাদ্রাসাটা চালু করছে রে, তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ আমার আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা মাওলা ও মাওলা আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও।